বন্ধুগণ, আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি ইতিমধ্যেই একটা বিষয় নিয়ে যে আলোচনা করেছিলাম যে $29 মিলিয়ন বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ অর্থাৎ রাজনৈতিক পরিমণ্ডলকে জোরদার করার জন্য আমেরিকার সাহায্য সংস্থা ইউএসআইডি দিয়েছে বলে অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেটা আমরা তো পুরনো খবর, এবং সেই ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছেন যে এই অর্থ দেওয়া হয়েছে একেবারেই অখ্যাত এবং মাত্র 2জন স্টাফ আছে এরকম একটা সংস্থাকে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে এনজিও বিষয়ক ব্যুরো এই ধরনের কোনো অর্থায়নটা তাদের মাধ্যমে দেওয়া হয় না, এটা পাওয়া যায় নাই, এটা এনজিও ব্যুরোর মাধ্যমে আসে নাই। আবার এর চেয়ে বাড়িয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, যদি এনজিও বিষয়ক ব্যুরোর মাধ্যমে ছাড়া এই দেশে অর্থায়ন হওয়ার আর কোনো সুযোগ নাই। সেই জন্যে তবে তিনি এটাও বলেছেন যে এখন পর্যন্ত সেটাই জানেন, তবে ভবিষ্যতে আরও যদি নতুন কিছু বের হয় তাহলে তিনি সেটা বলতে পারবেন। তো আমি যে জিনিসটা এখানে আজকে বলতে চাচ্ছি যে এনজিও বিষয়ক ব্যুরোর যে মহাপরিচালক ভারপ্রাপ্ত যিনি আছেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, উনি বলেছেন যে ওনারা যে রেজিস্ট্রেশন মানে তাদের কাছে তো একটা রেজিস্টার থাকে, বাংলাদেশের মধ্যে প্রায় 2600 শতাধিক এনজিও আছে এবং এসব এনজিওগুলি অর্থায়নটা যেটা যেভাবে আসে সেটা এনজিও বিষয়ক ব্যুরোর মাধ্যমে আসে, বিদেশি সাহায্য বা বিদেশি সহায়তা যেটা দিয়ে তারা কাজ করে। কিন্তু উনি বলছেন যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ অর্থাৎ এটা ইউএসএআইডির এই ধরনের সাহায্য তাদের কাছে আসে না। আমি আজকে যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমার জ্ঞানত আমি যেটা জানি যে এটা আরও ভিন্নভাবে আসতে পারে, যেটা হয়তো এনজিও বিষয় ব্যুরোর নজর এড়াতে পারে, কিংবা নজরে থাকলেও তারা সেই জিনিসটাকে ওইভাবে হয়তো ফোকাস করতে চাইছেন না। জিনিসটা হলো যে এই পলিটিক্যাল ইউএসএআইডি মানে যুক্তরাষ্ট্রের যে সহায়তা সংস্থা ইউএসএআইডি, তারা এই নামে মানে স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এই নামে $29 মিলিয়ন তারা হয়তো বরাদ্দ করেছিল, কিন্তু এই অর্থায়নটা হয়তো তাদের দেশের কোনো এনজিওকে তারা দিচ্ছেন বা তাদের দেশের কোনো প্রতিষ্ঠানকে, ফর এক্সাম্পল মনে করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কিংবা অন্য কোনো সংস্থাকে তারা যদি দেন যে অর্থটা তোমরা ওখানে কাজে লাগাবে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলকে শক্তিশালী করার জন্য। যদিও জিনিসটা অনেক বেশি গোলমেলে অস্পষ্ট, তারপরও সেটা হয়তো তারা দিয়ে থাকতে পারে, তাদের কী উদ্দেশ্য সেটা সম্বন্ধে আমার ধারণা নেই। ওই সংস্থা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএস সংস্থা যেটা করতে পারে যে এখানকার একাধিক ছোট মানে বিভিন্ন অ্যামাউন্টে একাধিক এনজিওকে সেই সাহায্যটা দিতে পারেন, এবং এই সাহায্য যদি তারা একাধিক এনজিওকে দেন তো একটা কম্পোনেন্টের জন্য, ফর এক্সাম্পল প্রচার প্রপাগান্ডার জন্য একটা অ্যাডভার্টাইজ ফার্মকে বা কোনো এই ধরনের কাউকে দিলেন এই মানে কাজটা, তো সেই ক্ষেত্রে সেটার নাম কিন্তু আর হুবহু থাকছে না। হয়তো এনজিও ব্যুরোতে রেজিস্ট্রেশন আছে এরকম একটা এনজিওকে দিলেন, সেটার নাম আর হুবহু থাকে, তখন এনজিও ব্যুরোর মাধ্যমে এটার পার্ট মনে করেন $10,000 দেওয়া হলো যে তোমরা এটা প্রচার করবা, সচেতনতা সৃষ্টি করবা, পোস্টার করবা, কার্ড করবা, এই সমস্ত সেখানে, কিংবা মিডিয়াতে প্রচারের জন্য দেওয়া হলো যে কিংবা রাজনীতিবিদদের ট্রেনিংয়ের জন্য দেওয়া হলো একটা এনজিও, সেটা ডিফারেন্ট নাম হতে পারে। সুতরাং এই অর্থটা ভেঙে ভেঙে বিভিন্ন এনজিওর মাধ্যমে দিলে এবং সেটা এনজিও বিষয়ক ব্যুরোর মাধ্যমে যদি আসেও ওই নামে তারা পাবেন না। সুতরাং সেই অর্থে যদি বলেন যে এনজিও বিষয়ক যদি ব্যুরো যদি বলে যে আমাদের মাধ্যমে ওইটা আসে নাই এই অর্থায়নটা, সেটা তারা বলতে পারেন, সেটা বলা সম্ভব, কিন্তু বাস্তবতা হলে সেটা ভেঙে ভেঙে আসতে পারে, আসার একটা ওয়ে আছে। সেকেন্ড যে আরেকটা উপায় আছে যে অর্থায়নটা এনজিও বিষয়ক ব্যুরো ছাড়াও সরাসরি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমেও
এনজিওর কোনো অর্থায়ন আসে। যেমন বাংলাদেশ ব্যাংকের একটা প্রেসক্রাইবড ফর্ম আছে, এই ফর্ম যদি আপনি পূরণ করেন তাহলে আপনার এই ফর্মের পূরণ করার মাধ্যমে সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকেও এনজিও বোর্ডকে পাশ কাটিয়েও বাংলাদেশ ব্যাংক থেকেও সেটা অর্থ আনা সম্ভব। আর থার্ড যেটা এটা খুব আনলাইকলি, সেটা হলো যে অসম্ভব, মানে সম্ভাবনা খুব ক্ষীণ, সেটা হলো যে এখন ধরেন নানা উপায়েই এটা আনা যায়, মানে মানে অবৈধ উপায়ের কথা বলছি, এই দুইটা উপায় কিন্তু অবৈধ না, আমি বলছি বৈধ উপায়ে এইগুলিতে আনা যায়। তো অবৈধ উপায়ে আবার নানা উপায় অনেকে হয়তো খুঁজে বের করতে পারে। যেমন ধরেন আমাদের দেশ থেকে তো ধরেন এখন আপনি বাচ্চাকে যদি পড়ান, সে তার খরচের টাকা পাঠাইতে গেলেই নানা আইন কানুনে ধরে যে ডলার পাচার হয়ে যাচ্ছে হচ্ছে, কিন্তু কোটি কোটি হাজার হাজার কোটি ডলার পাচার হচ্ছে বা অর্থ পাচার হচ্ছে, সেটা কিন্তু সেই আইনের মধ্যে ধরছে না। তারা সেই কী ফাঁক করে আসছে সেটা আমরা জানি না। তো একইভাবে আমি বলছি যে এখানে বৈদেশিক সাহায্যও হয়তো নানা ফাঁক করে আসতে পারে, সেটা আমরা জানি না, কিন্তু আমি বলছি যে বৈধ উপায়েও ওই প্রজেক্টের হুবহু নামকরণ না করে, মানে অর্থটা যখন আনা হয় সেখানে সাবটাইটেলটাকে মেইন টাইটেল দেখে একাধিক এনজিওর মাধ্যমে টাকাটা এখানে আনা সম্ভব। এবং এখানে আনার পরে হয়তো ওই এনজিওটা যখন ইমপ্লিমেন্টেশন পর্যায়ে যাবে এই প্রজেক্টটা, সেখানে তারা ওইটা বলতে পারে যে স্ট্রেনথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ, এবং তারপরে তাদের সাবটাইটেলটা ব্যবহার করতে হবে, সেটা তাদের প্রচারণা করতে পারে, কিন্তু অফিসিয়াল ডকুমেন্টে সেটা আর থাকছে না। তো সেইভাবেও আনা সম্ভব। এখন আমার কথা হলো যে এই জিনিসটা একটা তদন্ত হওয়ার দরকার, যেহেতু অভিযোগটা এসেছে, এবং আমার ধারণা মতে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বা যারা এই দায়িত্বে আছেন তারা হয়তো এই জিনিসটা ইনফর্মালি হলেও তদন্ত করছেন নিজেদের বোঝার জন্য, এবং সেই তদন্তটার ফলাফলটা আমরা জানতে পারি আর না পারি, আমার ধারণা রাষ্ট্রীয় অথরিটি সেটা জানবেন। তবে সবচেয়ে ভালো হয় যে যেহেতু এখানে অর্থ বাংলাদেশের মান সম্মান বা এখানকার নানা রকম অস্বচ্ছতা প্রশ্ন আসতেছে, যে রাজনৈতিক পরিবর্তনে এই টাকা ব্যবহার হয়েছে, আবার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন যে না, বাংলাদেশের এই পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের, মানে ডিপ স্টেট তো আপনারা জানেন যেটা গোপনীয়ভাবে কাজ করে, তো তাদের কোনো ভূমিকা নাই। তো এইসব বিষয়গুলি জনগণের মধ্যে আরও বেশি স্পষ্ট হবে যদি এই অর্থায়নের বিষয়টা তদন্ত করে বাংলাদেশ সরকার এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলে। সেটাই আমার মনে হয় যে সবচেয়ে ভালো হবে। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, অনেক অনেক ধন্যবাদ।